স্কুল সার্ভিস কমিশন যে একের পর এক রুলস ভাঙছে সেটা কিন্তু সবার সামনে আসতে শুরু করেছে। দেখো, যেটা কমিশনের যেটা গেজেটে বলা আছে যে 1:1.6 রেশিওতে ডাকা হবে। তো সেখানে যখন দেখলাম যে প্রথম দিকে ভেরিফিকেশনের সময় অনেক ক্যান্ডিডেট বাদ গেল, তখন আমরা বারে বারে প্রশ্ন করছিলাম যে আহ, এই যে 1:1.6 রেশিওটা মেনটেন হয়নি কেন। সেক্ষেত্রে কেউ বা কারা যুক্তি দেখালো যে সেখানে নাকি ভেরিফিকেশনে ডাকার সময় 1:1.6 রেশিওতে। এখন যেটা প্রশ্ন, যেটা প্রকাশ্যে আসছে, যে সেই 1:1.6 রেশিও কোথাও মেনটেন করা হয়নি। যদি লক্ষ্য করে দেখো, গত পরশু এবং গতকাল যে কাউন্সেলিং প্রক্রিয়া সমাপ্ত হলো ফার্স্ট পার্টের, সেখানে বিভিন্ন সাবজেক্টে যা ভ্যাকান্সি শূন্য পদ তার থেকেও কম ডেকেছে স্কুল সার্ভিস কমিশন। প্রথমে দেখো, অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে অবাক হবে, বিস্মিত হওয়ার বিষয়, অ্যাকাউন্টেন্সিতে 184টা ভ্যাকান্সি, ভ্যাকান্ট পদ, শূন্য পদ 184টা, ডেকেছে কত, সরি হ্যাঁ 164 ভ্যাকান্সি, সেখানে ডেকেছে কত 83। ভাবতে পারছো কি অবস্থা। শুধু এই যে অ্যাকাউন্টেন্সি নয়, অ্যানথ্রোপোলজি সাবজেক্টে একই অবস্থা, সেখানে যা ভ্যাকান্সি তার অর্ধেক প্রায় ডেকেছে। তাহলে কমিশন অ্যাকচুয়ালি কি চাইছে? তাহলে কি তোমাদের মনে হয় যে কমিশন যারা ওয়েটিংয়ে আছে তারা তো প্রত্যেককে চাকরি কনফার্ম করবে? আমার কিন্তু একদম মনে হচ্ছে না। এখানে এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো চক্রান্ত রয়েছে, যেটা আমরা তো এই মুহূর্তে বুঝতে পারছি না। তো গতকাল কমিশনের চেয়ারম্যান উনি যেটা বললেন যে এত শূন্য পদের থেকে কম কেন ডেকেছেন, ওনার কি যুক্তি? ওনার পরিষ্কার যুক্তি যে অ্যাকাউন্টেন্সি বা অন্যান্য সাবজেক্ট যেগুলো কাউন্সেলিং ছিল, যেগুলো একান্ত ভ্যাকান্সি পদ পড়ে আছে, সেগুলো নাকি ক্যান্ডিডেট পাওয়া যায়নি, সেখানে নাকি ক্যান্ডিডেট পাওয়া যায়নি। আচ্ছা, অ্যাকাউন্টেন্সি নাহলে কম ক্যান্ডিডেট রয়েছে, সেখানে আরও কয়েকটি সাবজেক্টে, যেমন ধরো ফিজিক্যাল এডুকেশন, সেখানে তো হিউজ ক্যান্ডিডেট রয়েছে, তো সেখানে কেন এইগুলো ভ্যাকান্সি ফাঁকা থাকবে? তাহলে কি মনে হয় কি আমাদের পশ্চিমবঙ্গে কি বেকার সমস্যা অনেকটা কমে গিয়েছে? বিভিন্ন সাবজেক্টে শূন্য পদ পাওয়া যাচ্ছে না, ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না ভ্যাকান্সি পূরণ করার জন্য, নাকি এর পিছনে অন্য কোনো লজিক কাজ করছে যেটা আমাদের সাধারণ মাথায় খেলছে না? তাই যদি হয় তাহলে এই সমস্ত সাবজেক্টে তো সেকেন্ড ফেজ ভেরিফাই তো শুধু সময়ের অপেক্ষা, 200% সম্ভাবনা। যদি এমনটাই এটা যদি অ্যাকচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে তো সেকেন্ড ফেজ কাউন্সেলিং বা সেকেন্ড ফেজ ভেরিফিকেশান, পুনরায় ইন্টারভিউ, সেকেন্ড লিস্ট তো প্রকাশের সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা। সত্যি কি প্রকাশিত হবে, নাকি এর মাঝখানে অন্য কোনো বিষয় কাজ করছে, অ্যাক্টিভ হয়ে আছে? আমার বিষয়টা কিন্তু মাথায় আসছে না। তো এখন অবধি যা পরিস্থিতি, কিন্তু বিভিন্ন সাবজেক্টে যখন কাউন্সেলিং হবে, যদি এই রেট মেনটেন থাকে, তাহলে ওয়েটিং থেকে প্রচুর সংখ্যক, প্রায় ম্যাক্সিমাম সংখ্যক চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি, যদি হ্যাঁ শর্তাবলী প্রযোজ্য, যদি সেখানে কমিশনের ইচ্ছা থাকে, যদি সেখানে কমিশনের সৎ ইচ্ছা থাকে, এটা তবেই সম্ভব যে ওই দিন থেকে চাকরি নিয়ে সেই ভ্যাকান্সিটা পূরণ করবে। সেটা ডিপেন্ড করছে সরকার কতটা ইচ্ছুক, কমিশন কতটা ইচ্ছুক নিয়োগ করার ক্ষেত্রে, ভ্যাকান্সি পূরণের ক্ষেত্রে, তবেই কিন্তু ওয়েটিংদের চাকরিটা কনফার্ম হবে। তো যাই হোক, এই বিষয়টা আমি তোমাদের সামনে উল্লেখ করলাম। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।